সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। প্রীতি লাইফস্টাইলের নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে কোনো ব্লগ নয়, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে শেয়ার করব। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এই ভিডিওটা শেয়ার করব, আর এই রকম ভিডিও আমি আগে কখনোই করিনি, কিন্তু অনেকেরই করতে দেখেছি, অনেকেই মানে করে ভিডিওটা, তো ভাবছি আমিও করব। আজকে তো বসে গেলাম। তো ভিডিওটা হলো এই যে দেখো একটা ঘট, আর প্রায় 1 থেকে 1.5 বছর হবে এই ঘরটার মধ্যে মানে টাকা আর পয়সা মানে দুটোই জমানো হয়েছে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যখন এটা ভাঙবো তো তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝে মধ্যে মানে এটার মধ্যে রাখা হয়, অনেক দিন মনেও থাকে না, রাখা হয় না। তো যাই হোক, এখন মনে হয় এটা একদম পূর্ণ হয়েছে, আর আজকে এটা তোমাদের সাথে মানে শেয়ার করব। এটা আজকে ভাঙবো। তো এরকম ভিডিও আমি আগে কখনোই করিনি, এই প্রথমবার। তো শুরু করা যাক। জানি না এটার মধ্যে মানে কত টাকা জমেছে, আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, এখন ভাঙবো, দেখবো। আর এদিকে আমার মেয়েও আছে, বসে আছে, ছোট মেয়ে। তো এখন ভাঙবো এটাকে। তো ভিডিওটা করছি, আবার কেউ কোনো খারাপ মানে ভেবো না, খারাপ চিন্তাধারা করো না যে এরকম একটা গড ভাঙবে, তাও আবার ইউটিউবে ভিডিও করে শেয়ার করবে। তো সবাই করে, তাই আমিও করছি। তো যাই হোক, এটাকে এখন ভাঙবো। আর এই যে এই জিনিসটা দিয়ে ভাঙবো, আর খুবই মানে তো জানি না কত হবে, খুবই আনন্দ হচ্ছে যে আজকে ভাঙবো। আমার মেয়েও বসে আছে, এদিকে আসো। তো এখন ফাটাবো, এটাকে ভাঙবো। 3, 2, 1 গো। তো আমার মনে হয় বেশি টাকা হবে না, যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। একটু কাছে আন না মোবাইল। খুব শক্ত, ভেঙে গেছে মামা। ওরে বাবারে, এই যে অনেকগুলি টাকা, অনেক টাকার মালিক হয়ে গেলাম। আমার মনে হয় এটার মধ্যে টাকার চেয়ে পয়সাটা বেশি, কারণ প্রথম পয়সাই বেশি রাখা হয়েছে। আর মানে সবচেয়ে বড় কথা হলো টাকা আর পয়সা একসাথে রাখলে নাকি টাকাগুলো একটু নষ্ট হয়ে যায়। তো জানি না নিচের টাকাগুলি কেমন আছে, তো দেখি। এবার উল্টে দাও। এই ও সুন্দর করে ভেঙেছে। খুব সুন্দরভাবে ভেঙেছে। এই যে সবগুলি মানে ডালা হয়ে গেছে, এখানে সবগুলি রাখা হয়েছে। এখন গুনে দেখবো, সবগুলি গণবো। 500 টাকা নোটগুলি এক সাইডে করব, 100 টাকা নোট, তারপর পয়সা, তারপর 50 টাকা নোটও আছে, 20 টাকা, 10 টাকা, অনেকগুলো। তো তাহলে এখন দেখি। 20 টাকা নোটগুলি একদম নষ্ট হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে, মাটির তাই, ভেতরটা মাটির তাই। আর মাটির হলে অনেক সময় ভালো থাকে, কিন্তু জানি না, মনে হয় পয়সা টাকা একসাথে রেখেছি তো এই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, এখন হিসাব করে দেখি টোটাল কত হলো। তুমি 20 টাকা আর 10 টাকা নোটগুলি একসাথে করো, আর আমি 500 টাকা নোটগুলি একসাথে করি। তুমি বলো তো কত হবে 500 টাকা নোট? জানো না?
পয়সা অনেকগুলো, এগুলি সবগুলি পয়সা মানে গুনে বের করতে অনেক সময় লাগবে। কত, এই যে 500 টাকা নোট আনলি, এই যে 500 টাকা নোট, এখন 100 টাকা নোট, আর 5 টাকা নোটগুলি একসাথে করো। 5 টাকা নোট এখানে হলো 500 টাকা, 50 টাকা নোট, 100 টাকা আর 10 টাকা 20 টাকা। এখানে হলো 5 টাকা, আর এগুলি সবটি 2 টাকা আর সবগুলি 1 টাকা। এখন সবগুলি মানে গুনে দেখব কত, মানে কত হয়। তো দেখি, প্রথম আগে 500 টাকা নোটগুলি গুনে দেখি। 300 এখানে হলো 600 টাকা, এই সবগুলি গুনে দেখলাম। এখানে আছে 370 টাকা, আর এখানে তো আগেই গুনেছিলাম, সবগুলি মিলে হলো 9680 টাকা। তো টোটাল সব মিলিয়ে হলো 10,050 টাকা। তো এই হলো আমার মানে গড়ে এতদিন জমানো টাকা। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। এই যে সবগুলি টাকা হাতে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সবাই করে, তাই আমিও করলাম। আর মোটামুটি ভালোই হয়েছে। অত অনেক সময় মনে থাকে না, তার জন্য টাকা ফালানো হয় না, রাখা হয় না, নয়তো আরও বেশি টাকা হতো 1-1.5 বছরে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এগুলি দিয়ে অনেক শপিং করব, জানি না কি করব।